আজকে অনেকগুলো মজার কুইজের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করলাম। প্রতিদিনের মতো আমার এই চ্যানেলে শিক্ষণীয় ভিডিও প্রতিটা দিন আলোচনা করা হয় ও নিত্য নতুন কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন নিয়েও আলোচনা করা হয়। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, আপেলে কোন অ্যাসিড পাওয়া যায়? উত্তরটি হলো ম্যালিক অ্যাসিড আপেলে পাওয়া যায়। উত্তরটি হলো ম্যালিক অ্যাসিড আপেলে পাওয়া যায়। উত্তরটি হলো ম্যালিক অ্যাসিড আপেলে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, কোরিওলিস বল কোথায় সর্বোচ্চ হয়? উত্তরটি হলো দক্ষিণ মেরুতে কোরিওলিস বল সর্বোচ্চ হয়। উত্তরটি হলো দক্ষিণ মেরুতে কোরিওলিস বল সর্বোচ্চ হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, কার্বনযুক্ত উদ্ভিদ রেচন পদার্থ কোনটিকে বলা হয়? উত্তরটি হলো ট্যানিন। কার্বনযুক্ত উদ্ভিদ রেচন পদার্থ বলা হয়। উত্তরটি হলো ট্যানিন। কার্বনযুক্ত উদ্ভিদ রেচন পদার্থ বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন হলো কোনটি নিউক্লিয় প্রোটিন? উত্তরটি হলো হিস্টোন। এটি নিউক্লিয় প্রোটিন বলা হয়। উত্তরটি হলো হিস্টোনকে নিউক্লিয় প্রোটিন বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, তেঁতুলে কোন অ্যাসিড পাওয়া যায়? উত্তরটি হলো টার্টারিক অ্যাসিড তেঁতুলে পাওয়া যায়। উত্তরটি হলো টার্টারিক অ্যাসিড তেঁতুলে পাওয়া যায়। টার্টারিক অ্যাসিড তেঁতুলে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন হলো তৃতীয় কক্ষপথের ইলেকট্রন কত? উত্তরটি হলো 18। তৃতীয় কক্ষপথের ইলেকট্রন সংখ্যা। উত্তরটি হলো 18 তৃতীয় কক্ষপথের ইলেকট্রন সংখ্যা। নেক্সট প্রশ্ন, শামুকের রেচন অঙ্গের নামকে কি বলা হয়? উত্তরটি হলো আদিবৃক্ষ বলা হয় শামুকের রেচন অঙ্গের নামকে। উত্তরটি হলো আদিবৃক্ষ বলা হয় শামুকের রেচন অঙ্গকে। নেক্সট প্রশ্ন, পরীক্ষাগারে প্রথম জৈব যৌগ কি? উত্তরটি হলো ইউরিয়া। পরীক্ষাগারে প্রথম জৈব যৌগ বলা হয়। উত্তরটি হলো ইউরিয়াকে বলা হয়ে থাকে পরীক্ষাগারে প্রথম জৈব যৌগ। নেক্সট প্রশ্ন হলো রোধের অর্ণবকে কি বলা হয়? উত্তরটি হলো পরিবাহিতা বলা হয় রোধের অর্ণবকে। উত্তরটি হলো পরিবাহিতা বলা হয়ে থাকে রোধের অর্ণবকে। নেক্সট প্রশ্ন হলো একটি তড়িৎ চুম্বককে কি বলা হয়? উত্তরটি হলো সামরিক চুম্বক বলা হয় একটি তড়িৎ চুম্বককে। উত্তরটি হলো সামরিক চুম্বক বলা হয় তড়িৎ চুম্বককে। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।